জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক নেতা শওকত মাহমুদ বর্তমানে কারাগারে অন্তরীণ। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার এই গ্রেপ্তার এবং পরবর্তী আইনি প্রক্রিয়া দেশের সাংবাদিক সমাজ ও মানবাধিকার কর্মীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর ধরন এবং বর্তমান শারীরিক অবস্থা বিচার করলে একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছেন তার অনুসারীরা। শওকত মাহমুদকে গ্রেপ্তারের প্রেক্ষাপটটি বেশ নাটকীয়। গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোড এলাকা থেকে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্যমতে তার গতিবিধি সন্দেহজনক ছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। সেই একই মামলার সূত্র ধরে শওকত মাহমুদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তার দাবি অনুযায়ী শওকত মাহমুদ এনায়েত করিমের সঙ্গে যোগসাজশে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পনা করছিলেন। এমনকি সরকারের সম্পত্তির ক্ষতি সাধন করে রাষ্ট্র ক্ষমতা উচ্ছেদের প্রচেষ্টায় লিপ্ত থাকার মতো গুরুতর অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে। শওকত মাহমুদের রাজনৈতিক পরিচয়ও তার এই কারাবাসের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হয়। দীর্ঘ সময় তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে সক্রিয় ছিলেন, যদিও ২০২৩ সালের মার্চ মাসে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের এপ্রিলে তিনি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জনতা পার্টি বাংলাদেশ গঠন করেন এবং দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ৭০-এর কোঠায় পৌঁছানো এই সাংবাদিক নেতার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। আদালতে তার আইনজীবীরা বারবার জানিয়েছেন যে তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হৃদরোগ সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। কারাগারে সঠিক চিকিৎসার অভাবে তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটেছে। একাধিকবার রিমান্ডের আবেদন এবং জামিন নামঞ্জুর হওয়ার বিষয়টি তার পরিবার ও সহকর্মীদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও সিপিজে শওকত মাহমুদের আটক আদেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাকে এভাবে দীর্ঘ সময় আটকে রাখার নিন্দা জানিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে সাংবাদিক শওকত মাহমুদের এই আটকাবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলো অতীতেও বারবার উল্লেখ করেছে যে মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক আদর্শের কারণে কাউকে এভাবে হয়রানি করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে শওকত মাহমুদ একটি পরিচিত নাম। তিনি কয়েক দশক ধরে এদেশের সংবাদপত্র শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ইকোনমিক টাইম এবং সাপ্তাহিক বিচিত্রার মতো স্বনামধন্য পত্রিকায় কাজ করেছেন। সাংবাদিক নেতা হিসেবে তিনি সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার ক্ষুরোধার কলাম ও বিশ্লেষণী লেখা সামাজিক ও অর্থনৈতিক অসঙ্গতির বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ছিল। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে এখন একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের পর এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে। নির্বাচনের পর দেশবাসী ও সাংবাদিক সমাজ আশা করেছিল যে প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটবে। এখনও শওকত মাহমুদের কারাবাসে প্রশ্ন থেকেই যায়, নতুন এই গণতান্ত্রিক সরকার কি মানবিকতা ও ন্যায় বিচারের খাতিরে শওকত মাহমুদের শারীরিক অবস্থা বিবেচনা করে তার মুক্তির আইনি প্রক্রিয়া সহজ করবে, নাকি একজন দেশপ্রেমিক প্রবীণ সাংবাদিককে তার রাজনৈতিক মতাদর্শের জন্য নির্বাচিত সরকারের আমলেও কারাগারের অন্ধকারেই দিন কাটাতে হবে?